বক্তা উনি বলছে যে রাসূলকে সাংবাদিক বলছে। এই কথাটা আমরা কি মাইনা নিছি? এটা মানার কথা না, রাসূলের শানে এটা চরম পর্যায়ের এক বেয়াদবি। কিন্তু উনি বলছে যে আমি ক্ষমা চাইছি, তাহাজ্জুদ করে মাফ চাইছি, তাহলে শেষ না? একটা মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তো শেষ। ও নামনে তার গাঁজাখুর বানাই নিছে, গাঁজা বলে খায়। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পরিণতি কি এক হওয়ার জায়গা তার আছে? গাঁজা বলে খায়, বানাই নিছে বেটারে কাফের, একদল তারে গাঁজা খাওয়াইতেছে, একদল কাফের বানাই লিতেছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকা দরকার। যেই লোকটার ব্যাপারে বিতর্কিত হইছে একটা বার একটু চিন্তা করেন, 3টা বছর সে জেল কাটছে, কয়টা বছর? তার উপরে যেই পরিমাণ নির্যাতন হইছে, যারা সমালোচনা করতেছি আমরা সেই নির্যাতনের শিকার হই নাই। এটা আমরা মাথায় রাখতে। বড় বড় মোটকা লাগাইয়া মন্তব্য করা যায়, জেল তো খাটি নাই, 3 বছর রিমান্ডে আমরা থাকি নাই, তাই আমাদের মুখ দিয়ে সমালোচনা বাহির হয়। 3 বছরে তার উপরে যেই পরিমাণ নির্যাতন হইছে এটা তো আমরার উপরে হয় নাই। আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেন নাই? ওনারে জেলখানায় কি করছে? বাতের ওষুধ দিতে দিতে জালেমরা ওনাকে দুনিয়া থেকে বিদায় করছে। বাবনগরীর বয়স সেরকম হয় নাই, বার্ধক্যে পৌঁছে নাই, এর আগে ওনারে শেষ করে দিচ্ছে। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে স্বাভাবিক মৃত্যু হয় নাই, ওনাকে চক্রান্ত করে তার হত্যা করছে। ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা আলেমদেরকে যারা জেল কাটছে, ইবনে শাইখুল হাদিস সহ অতীতে যারা জেলখানায় ছিল তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই তারা ভুল করলে, তারা যদি হয় আমরা তওবা করছি মাফ করে দেন, সমালোচনা করেন না। তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে, মাথা ঠিক নাই। ওই যে আমরা ফিচ্ছু হুজুর, এই উদ্দুসুরু ছেলেটারেও কিন্তু কম নির্যাতন করছে না, উল্টা পাল্টা করে আমরাও দেখছি। কিন্তু তার হাতে বেরি, তার পায়ে বেরি, যেই নির্যাতনটা সহ্য করছে আমি করি নাই। আমি সমালোচনা তো করতে পারবো, আমি তো মারি খাই নাই। আমার শরীর স্বাস্থ্য বালা, ফেট অত বড়, আমার খাওয়ান ঠিক আছে, গুণ ঠিক আছে, তো সুতরাং আমার তো সমালোচনা বাইরিব, সমালোচনা করতে পারবো আমি। নির্যাতন সহ্য করলে ফেট এত বড় হওয়ার কথা না। সাবধান, আমরা সার দেওয়া শিখি। আমরা চাই ঐক্য হইতে, ঐক্যের ক্ষেত্রে আমরা সার দেই, কামরা কামড়ি বাদ দেন। একটা লোক যদি বড় দিছে মাফ করে দেন। মানুষকে হাসায়েন না, মানুষকে তামসা দেখায়। আজকে টুপিওয়ালা সব এক হয়ে গেলে আমাদের উপরে আঙ্গুল তুল্লা তাকাইবার কেউ ছিল না। আফসুস আর আফসুস, একটা চেয়ারের জন্য আমি মৌলবী পর্যন্ত ইমান নষ্ট করতেছি। অথচ ইমান হাসরের মাঠে যদি যাররা পরিমাণ হয়ে যাইতে পারেন তাও কোনোদিন জান্নাতের গ্রাণ পাবেন। বলুন কতটুকু গেলে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে? আর যদি একবারই লইয়া না যেতে পারেন ভয়াবহ অবস্থা শুরু। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া দেখায়া গেছে। যুবক ভাই, আম্মার রে তারা মার সামনে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে, মার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান দিয়া দেখায়া গেছে। আমরা যারা শিখ আজকের থেকে ওয়াদাটা অন্তত করেন যে আমরা সব ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় আমাদের কাছে হবে না। ঠিক কিনা বলেন? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, আর সব বিষয়ে আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। আমরা ছোটখাটো বিষয় ছাড় দিয়া দেই, মৌলিক ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেম উলামাদের বাংলাদেশ। ঠিক কিনা? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়।
আওয়াজ কম, এলে আপনার কাছে গুরুস্থানে কি মানছে সঙ্গীত দেয়নি, আওয়াজ দিতে তো, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনদিন, আমাদের এই পথ চলা থামবে না কোনদিন, এভাবেই একদিন উঠবে বেঝে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ ও কত ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা? মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা বলেন? বিজয় আসতে গেলে ঐক্য হতে হবে, ঠিক কিনা? কারা কারা ঐক্যের সাথে একমত হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, বলেন।